আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আজকে লিসেনিংয়ের সেকশন 4-এর একটা প্র্যাকটিস নিয়ে বসলাম। মনে হলো যে দেখি একসাথে সবাই মিলে করি কেমন লাগবে। তো লিসেনিংয়ের ক্ষেত্রে আসলে আইএলটিএসের ক্ষেত্রে যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে তারা করে সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজ, যেটা হয়তো বা আমার যেটা দেওয়া আছে ওয়ার্ড যেটা দেওয়া আছে সেটার পরিবর্তে ওটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখে। তো সেকশন 4-এ যে 10টা এমসিকিউ থাকে সেই 10টা এমসিকিউ নিয়ে আমি আজকে বসেছি এবং আমাদের যে হেডলাইন বা যে টপিক সেটা হচ্ছে দ্য স্পিরিট বেয়ার। এখন আমাদের হচ্ছে কি প্রথমে প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিতে হবে যাতে করে আমরা বুঝতে পারি যে বিষয়টা মানে আমাদের যে টপিকটা দেওয়া হয়েছে সেটা আসলে কোন বিষয়ের উপরে। সেটা আমরা যদি একটা গ্ল্যান্স একবার দেখি, দেখার পরে আমরা বুঝতে পারবো যে অ্যাটলিস্ট আসলে এখানে কী বলা হচ্ছে বা কী বলতে চাচ্ছে। তো প্রথমে এখানে কোয়েশ্চেন দেওয়া আছে 31 থেকে 40টি, 31 থেকে 40 পর্যন্ত মোট 10টি। আর লিখতে বলছে যে রাইট ওয়ান ওয়ার্ড অনলি ফর ইচ অ্যান্সার, মানে আমাদের যে অ্যান্সারগুলো হবে ওই অ্যান্সারগুলো ওয়ান ওয়ার্ডের হবে, অনলি ওয়ান ওয়ার্ডের হবে। তো প্রথমে কী দেওয়া আছে জেনারেল ফ্যাক্টস। একটা স্পিরিট বেয়ারের জেনারেল ফ্যাক্টস মানে তার মধ্যে যে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো কি কি হতে পারে সে নিয়ে যে আছে 3টা প্রশ্ন। তো প্রথমে কি বলা আছে, ইট ইজ এ হোয়াইট বেয়ার বিলঙ্গিং টু দ্য ব্ল্যাক বেয়ার ফ্যামিলি। ইটস কালার কামস ফ্রম অ্যান আনকমন ড্যাশ। এই যে আনকমনটা দেওয়া আছে, এই আনকমনটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ড। আমাদের সব সময় মনে রাখতে মানে সেকশন 4-এর ক্ষেত্রে দেখা যায় কি যে অ্যান্সারগুলো চাই ওগুলোর যে শূন্যস্থান বা থাকে বা গ্যাপটা থাকে ওটা হচ্ছে সেন্টেন্সের শেষে, মানে ওই ওয়ার্ড দিয়েই আমাদের সেন্টেন্সটা, অ্যান্সার ওয়ার্ডটা দিয়ে আমাদের সেন্টেন্সটা শেষ হয়। তো অ্যান্সারের আগের যে ওয়ার্ডটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেমন এখানে আনকমন বলা আছে, এটা কিন্তু অডিওতে তারা সরাসরি আনকমনই বলবে না, হয়তো বা আনকমনের অন্য কোনো সিনোনিম যেটা আছে সেগুলো বলবে, এবং এটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবং এই আনকমনের সিনোনিম বা আনকমন সরাসরি বলার পর যে ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যায়। আচ্ছা, দ্বিতীয়টাতে কি বলা আছে, লোকাল পিপল। এই যে লোকাল পিপল একটা আমরা পেলাম, তারপর বিলিভ দ্যাট ইট হ্যাজ আনইউজুয়াল। আনইউজুয়াল এটা হচ্ছে আরেকটা আমার কিওয়ার্ড। এক্ষেত্রেও দেখা যাবে আনইউজুয়ালের একটা সিনোনিম হয়তো বা তারা ব্যবহার করবে বা প্যারাফ্রেজ করে তারা কিছু একটা ওয়ার্ড বলবে যেটা আসলে আনইউজুয়ালের সাথে রিলেটেড। সো এই আনইউজুয়ালের সাথে প্যারাফ্রেজড ওয়ার্ড বা সিনোনিমটার পরে যে অ্যান্সারটা আসবে সেটাই আমার মানে অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর দে প্রোটেক্ট দ্য বেয়ার ফ্রম। এই যে এখানে প্রোটেক্ট, এই প্রোটেক্টার ক্ষেত্রেও সেম হবে। এই প্রোটেক্টার পরিবর্তে হয়তো বা অন্য কোনো একটা ওয়ার্ড বলবে, সিনোনিম বা অল্টারনেটিভ কোনো একটা ওয়ার্ড বলবে, সেটা অনুযায়ী যে আমাদের এই খালি ঘরটা, এই খালি ঘরের যে ওয়ার্ডটা সেটা বের করতে হবে। এবং খেয়াল রাখতে হবে প্রোটেক্টের পরে আসলে তারা কি বলছে। প্রোটেক্টের পরে যে ওয়ার্ডটা বলবে সেটাই আমার মানে অ্যান্সার ওয়ার্ড হওয়ার সম্ভাবনা বেশি। তো প্রথম দিকে জেনারেল ফ্যাক্টস যেটা বুঝলাম সেটা থেকে আমরা তার বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো, তার যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা সম্বন্ধে জানবো। এরপরে আছে হ্যাবিটেট, মানে সে আসলে কোথায় বাস করে বা তার বসবাসের স্থানটা সম্বন্ধে, সেখানকার আশেপাশের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু তারা এখানে আলোচনা করবে। যেমন প্রথমে কি বলছে, দ্য বেয়ার্স রিলেশনশিপ উইথ দ্য ফরেস্ট ইজ কমপ্লেক্স। ট্রি রুটস স্টপ
এই যে ট্রি রুটস স্টপ, এই যে স্টপের জায়গাটা হয়তো বা তারা সরাসরি স্টপ বলবে না, কিন্তু স্টপের যে বিভিন্ন সিনোনিম অল্টারনেটিভ যে ওয়ার্ড আছে যেমন প্রিভেন্ট, পোস্টপোন্ড, এই জিনিসগুলো হচ্ছে যে তারা ব্যবহার করতে পারে। সো আমাদের স্টপের বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আসলে কোন জায়গাটা এসে তারা স্টপই বলছে নাকি স্টপের সিনোনিমটা বলছে, সেটা দেখে সেটা পরের যে ওয়ার্ডটা বসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি হবে। আচ্ছা, দেন দ্য বিয়ার feeding habits provide nutrients for long vegetation. It is currently found on a small number. এই যে কারেন্টলি এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এবং আমার গ্যাপের আগে যে ফ্রেজ আছে সেটা হচ্ছে স্মল নাম্বার অফ। তার মানে এই দুইটা, এই যে কারেন্টলি অ্যান্ড অন এ স্মল নাম্বার অফ, এই দুটো ওয়ার্ডের অল্টারনেটিভ তার অবশ্যই দিবে, হয় সরাসরি এই দুটো বলবে না হয় অল্টারনেটিভ দিবে। হ্যাঁ, তো এই দুটার যেমন কারেন্টলির জায়গায় হচ্ছে বলতে পারে প্রেজেন্টলি, এরকমভাবে বলতে পারে, বা অন্য কিছু যেটা হচ্ছে এটার সাথে রিলেটেড বা সিনোনিমাস সেটা বলতে পারে। অনেক স্মল নাম্বারের জায়গায় ভেরি ফিউ, লিটেল, এরকমও বলতে পারে। হ্যাঁ, তো এইসবের পরে এই প্যারাফ্রেজ বা সিনোনিম ওয়ার্ডগুলো বলার পরে হচ্ছে আমাদের যে ওয়ার্ডটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে থ্রেটস, আসলে তারা যে বিভিন্ন ধরনের ঝুঁকি ঝামেলার মধ্যে পড়ে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। যেমন হ্যাবিটেট ইজ বিং লস্ট ডিউ টু ডিফরেস্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন অফ ড্যাশ বাই লগিং কোম্পানিজ। এই যে তাদের যে হ্যাবিটেটটা এটা কী কারণে নষ্ট হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, সেটার সাথে কি প্রথমত হচ্ছে ডিউ টু ডিফরেস্টেশন, বনজারের কারণে, এবং কনস্ট্রাকশন অফ ড্যাশ মানে কোনো একটা কিছু তৈরির কারণে লগিং কোম্পানিগুলোর দ্বারা তাদের কি হ্যাবিটেটটা, বসবাসের যে জায়গাটা সেটা হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো ওইখানে আমাদের কনস্ট্রাকশন, ডিফরেস্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন এইটার উপরে যেমন খেয়াল রাখতে হবে, দেন লস্টের অংশটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে কি লস্ট হয়ে যায়, মানে লস্ট হয়ে যাচ্ছে সেটা কি কারণে, ডিফরেস্টেশন এবং কনস্ট্রাকশন অফ হোয়াট, কিসের কারণে। তো এই কয়েকটা কোয়েশ্চেন ওয়ার্ড হচ্ছে মানে কিওয়ার্ড আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে লিসেনিংয়ের সময়, যেন আমরা অ্যান্সারটা ধরতে পারি। আচ্ছা, তারপর আনরেস্ট্রিক্টেড, এখানে পুরোই দেওয়া আছে আনরেস্ট্রিক্টেড, ঠিক আছে। যেমন লিমিটেড অ্যাক্সেস, এরকম টাইপের কোনো একটা ওয়ার্ড, অল্টারনেটিভ ওয়ার্ড তারা বলবে আনরেস্ট্রিক্টেডের জায়গায়। সো এটা পরে যে ওয়ার্ডটা আসবে আমাদেরকে বুঝতে হবে কি, সেটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন মানে অ্যান্সার ওয়ার্ডটা। দ্য বেয়ার্স এক্সিস্টেন্স ইজ অলসো থ্রেটেন্ড বাই দেয়ার ল রেট। এই যে থ্রেটেন্ড এক্সিস্টেন্স, তারপরটা হচ্ছে থ্রেটেন্ড, এবং তারপরটা হচ্ছে রেট লো রেটের জায়গায় হচ্ছে যে কিছু একটা বলবে, এটার অল্টারনেটিভ কিছু একটা বলবে, যেটা হচ্ছে লো রেট অফ এর অল্টারনেটিভ কিছু একটা বলবে, তারপরের যেই কি বলে ওয়ার্ডটা আসবে সেটা অ্যান্সার হবে বলা যায়। এরপর হচ্ছে গোয়িং ফরওয়ার্ড, ইন্টারেস্টেড পার্টিস আর ওয়ার্কিং টুগেদার, লগিং কোম্পানিজ মাস্ট ইমপ্রুভ। এই যে ইমপ্রুভ, এই ইমপ্রুভের জায়গায় তার সিনোনিমাস কোনো একটা ওয়ার্ড মানে ব্যবহার ইউজ করবে, অ্যান্ড দেন হচ্ছে তারা অ্যান্সারটা বলবে। মানে এটা মনে রাখতে হবে যে আমাদের যেই শূন্যস্থানের আগের যে ওয়ার্ডগুলো মানে মেইন ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যেগুলি থাকে, নাউন, এগুলার হচ্ছে কি আমাদের অল্টারনেটিভ ওয়ার্ড তারা দিয়ে দেবে, মানে যখন বলবে তার অল্টারনেটিভ ওয়ার্ডগুলো বলবে অথবা সিনোনিমাস ওয়ার্ডগুলো বলবে। এরপরেই হচ্ছে আসলে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যখন এই কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করতে পারবো এবং তাদের যে সিনোনিমাস যে ওয়ার্ডগুলো আমরা বুঝতে পারবো বা জানতে পারবো, তখনই হচ্ছে কি আমাদের জন্য অ্যান্সারটা ধরা সহজ হয়ে যাবে। অ্যান্ড দেন অ্যান্ড হচ্ছে আমাদের আসলে একটা কি বলে নির্দেশ দিয়ে দেয় যে এটার পরে হচ্ছে আমার উত্তর। অ্যান্ডের জায়গায় তারা হয়তো বা অর, অলসো এই টাইপের কিছু ব্যবহার করতে পারে, এবং অ্যান্ডের আগের যেই এটা আছে মানে ওয়ার্ডটা থাকবে, এটা মাথায় রাখতে হবে সেই ওয়ার্ডের সাথে সামঞ্জস্য করে এই গ্যাপের মধ্যে সেই ওয়ার্ডের সামঞ্জস্য হচ্ছে মানে সাথে সম্পর্কিত বা
কি বলে ওটার সাথে রিলেটেড হচ্ছে কোনো একটা ওয়ার্ড হচ্ছে আমার এই গ্যাপের সাথে বসবে, গ্যাপের মধ্যে বসবে। তো এটা এটা আবারও অনেক ক্ষেত্রে হয় যে এভাবেও ধরা যায় না, জাস্ট আমার পুরোটা লাইন শুনতে হয়, শোনার পরে আমার আসলে যে ওয়ার্ডটা আমার গ্যাপ ফিলের মধ্যে বসালে পুরো সেন্টেন্সটা অর্থবোধক হয়, মিনিংফুল হয়, সেইভাবে শুনে আমাদেরকে অনেক সময় অনুমান করে হচ্ছে যে বসাতে হয়। উত্তরের জন্য যে ওয়ার্ডটা আমরা চুজ করব সেটা হচ্ছে আমাদের শূন্যস্থানে বসাতে হয়। তবে এটা মাথায় সবসময় খেয়াল রাখতে হবে, অ্যান্ডের আগে এবং পরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটার প্রতি আমাদেরকে অবশ্যই এমফাসিস করতে হবে এবং খুবই অ্যাটেন্টিভলি আমাদেরকে শুনতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে এরপরে ওয়ার্ডটা আসলে কি আসতেছে বা আসবে। লিসেনিংটা আসলে কি সম্পূর্ণই হচ্ছে মনোযোগের ব্যাপার, এবং আমাদের যে ওয়ার্ডের সিনোনিমগুলো সেগুলো আমরা যত বেশি জানবো তত বেশি হচ্ছে আমাদের লিসেনিংয়ে কি সহজ হবে অ্যান্সার করা। তো আমরা এখন শুরু করি অ্যান্সার করা, দেখি আমরা আসলে কতটুকু পারি বা কিছু। আমরা শুরু করি। হ্যাঁ, আমি অডিওটা প্লে করছি, দেখি কি বলে তারা। Section 4. You will hear a university lecture about an endangered bear in British Columbia, Canada, known as the spirit bear. First, you have some time to look at questions 31 to 40. প্রথমেই মনে রাখতে হবে অডিওর শুরুতে আসলে তারা আমাদেরকে কি করবে, একটু এক্সট্রা সময় দিবে যাতে করে আমরা পুরোটা প্রশ্ন হচ্ছে মানে একবার দেখতে পারি, পড়ে দেখতে পারি। যদিও সময়টা খুবই লিমিটেড, কিন্তু ওই সময়ের মধ্যে আমাদের কি করতে হবে যে আমাদের যে কিওয়ার্ডগুলো ওগুলো হচ্ছে আমাদেরকে দাগিয়ে ফেলতে হবে। হ্যাঁ, যাতে করে আমরা ওটার উপর ফোকাস করতে পারি যখন আমার লিসেনিংয়ে অডিওটা চলতে থাকবে। অ্যান্ড যখনই কোনো সিনোনিমাস ওয়ার্ড বা অল্টারনেটিভ কোনো ওয়ার্ড আসবে সাথে সাথে যেন সেটা আমরা ক্যাচ করতে পারি, সেই দিকটা হচ্ছে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি এখন অডিওটা চালাই। A university lecture about an endangered bear in British Columbia, Canada, known as the spirit bear. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. Today, we continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene that surfaces in a few. এই যে এখানে কিন্তু বলছি স্পেশাল জিন, স্পেশাল বলছে, তাই না? তো আনকমন মানে কি? আনকমন মানে কি আমরা বুঝি যে আসলে ওটা একটু কিছুটা মানে অন্যরকম, বিশেষ কিছু, তাই না? তো বিশেষের আনকমনের জায়গায় এখানে দেখেন তারা কিন্তু সরাসরি আনকমন বলেনি, বলছে স্পেশাল। এবং স্পেশাল বলার পরে তারা যে ওয়ার্ডটা বলছে ওটা কি ছিল? জিন। তার মানে কি আমার অ্যান্সার কি হবে? জিন, GENE, জিন। আচ্ছা, এরপরে কি বলে আমরা শুনি। Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. Because রাইট, এই যে প্রথমেই তারা কি বলছে? লোকাল পিপুল। আমরা কিন্তু অলরেডি লোকাল পিপুল পেয়ে গেছি, এবং তারপরে কি বলছে? স্পেশাল পাওয়ার। তার মানে কি আনইউজুয়াল
একই আনকমনের মতোই আনইউজুয়াল একই, তো আনইউজুয়ালের কি সিনোনিমও কিন্তু কি স্পেশাল, এবং স্পেশাল বলার পরে তারা কি বলছে স্পেশাল পাওয়ার, তার মানে কি আমার এখানে পাওয়ারটা হচ্ছে অ্যান্সার। Of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. The white bear's স্ট্রেঞ্জার্স, এই যে habitat is অলরেডি quite তারা কিন্তু বলে দিছে যে প্রোটেক্ট স্ট্রেঞ্জার্স, মানে প্রোটেক্টের পরে যেই প্রোটেক্টের পরে কিন্তু তারা, আমি আসলে দুঃখিত আমার এখানে পাশে ওয়ার্কশপ, এত বেশি নয়েজ, মানে এই নয়েজে আসলে ভিডিও করাটা খুবই বিরক্তিকর, অ্যান্ড আমি জানি না এটা কেমন হচ্ছে। তো এই দিকটা হচ্ছে সবাই একটু দেখবেন, সবাই জাস্ট এটার প্রতি সবাই একটু খেয়াল করবেন যে কিসের মানে আমি কিভাবে বলছি বা উত্তরগুলো কিভাবে কোনটার পরে আসছে এই জিনিসটার প্রতি একটু ফোকাস করবেন। হ্যাঁ, তো এটা আমরা আরেকটা বার শুনি, এটা আসলে ওই সময় সাউন্ডের একটু when সমস্যা আছে। strangers visit the area, so much that they do not speak of seeing. Because of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. Its snowy fur brings with it a special power. Because of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when Protect. strangers visit the area. When strangers The visit white the bear's habitat area, is প্রোটেক্টের পরে কি বলছে when the strangers visit the area, তার মানে কি বেয়ারদের আমাদেরকে দে প্রোটেক্ট দ্য বেয়ার ফ্রম কিসের থেকে মানে প্রোটেক্ট করতে হবে স্ট্রেঞ্জার্স থেকে, মানে যারা হচ্ছে আগন্তুক টাইপের হুটহাট করে ওখানে ভিজিটে যায় তাদের থেকে। ঠিক আছে, তো এখানে আমার অ্যান্সার কি হবে স্ট্রেঞ্জার্স, STRANGERS। এবং এক্ষেত্রে কি আপনার অবশ্যই বানানের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে, এবং যদি আপনি সব কিছু আপার কেজে লিখেন আপনার কিন্তু প্রত্যেকটা অ্যান্সার আপার কেজেই লিখতে হবে। আবার লোয়ার কেজেও লিখতে পারেন, সেক্ষেত্রে প্রথম যে লেটারটা সেই লেটারটা আপার কেজ দিয়ে তারপরে লেটারগুলো লোয়ার কেজে করে লিখতে পারেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন প্রপার নাউন থাকে, বিভিন্ন কিছু ব্যক্তির নাম বা স্থানের নাম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপার কেজে লেখাই উত্তম। হ্যাঁ, তাই আমাদের কি সব কয়টা আমার মনে হয় যে সব যেই আমার ওয়ার্ডের যে লেটারগুলো সেগুলো আপার কেজে হয় আপার কেজে লিখবেন, নয়তো লোয়ার কেজে লিখবেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু অনেক সময় নাম থাকে, কোনো মানে প্রপার নাউনগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি যদি লোয়ার কেজ দিই সেটা কিন্তু আমার ভুল হবে। তো আমার মনে হয় এক্ষেত্রে আমাদের আপার কেজেই উত্তরগুলো লেখা ভালো, বা ওইভাবে প্র্যাকটিস করা আমাদেরকে উচিত। আচ্ছা, আমাদের হচ্ছে প্রথমে কোনটা জেনারেল ফ্যাক্টস গেল, এখন যেটা আসবে সেটা হচ্ছে হ্যাবিটেট নিয়ে। হ্যাঁ, তো আমরা এই দিকেও আমাদের যে মানে যে হচ্ছে কিওয়ার্ডগুলো আমরা প্রথমে বলেছিলাম সেগুলোর প্রতি একটু ফোকাস করব, খেয়াল রাখবো যে অল্টারনেটিভ ইউজ করছে নাকি একদম সরাসরি ওয়ার্ডটাই বলে দিচ্ছে। তারপরেই হচ্ছে কিন্তু আমাদের ওই ওয়ার্ডটার পরেই কিন্তু আমাদের অ্যান্সারটা থাকবে। হ্যাঁ, তো আমরা আবার একটু এটা চালাই, আবার একটু এটা শুনি, হ্যাবিটেটের অংশটুকু শুনি। quite interesting. The bear's strong relationship with the old growth rainforest is a complex one. The white bear relies on the huge centuries old trees in the forest in many ways. For example, the old growth trees have extremely long roots that help prevent erosion of the soil along the banks of the many fish streams. এই যে এখানে দেখেন তারা কিন্তু স্টপ বলে নাই, কি বলছে প্রিভেন্ট। আমরা কি জানি প্রিভেন্টের মানে বাংলাও কিন্তু কি করা মানে বন্ধ করা বা রোধ করা, তাই না? তো এটা বলার পরে তারা কি বলছে যে ইরোশন কিসের ইরোশন, আবার একটু শুনি। That help prevent erosion of the soil along ইরোশন অফ দ্য সয়েল, দ্যাট হেল্প প্রিভেন্ট দ্য ইরোশন অফ দ্য সয়েল। ঠিক আছে, তার মানে কি ট্রি রুটসগুলো কি করে মাটির যে মাটির যে ক্ষয় হয় সেটা রোধ করতে সাহায্য করে। তাহলে এখানে আমার অ্যান্সারটা কি হবে ইরোশন। মানে আপনি যদি কিওয়ার্ডগুলো ধরতে পারেন তাহলেই দেখবেন আপনার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তো যদিও সবসময় কিওয়ার্ডের উপরে বেস করে থাকা ঠিক না, অনেক সময় হয়তো বা কিওয়ার্ড ছাড়াও
প্রশ্নে আসতে পারে। কবে যেন আমি শুনেছিলাম যে কিওয়ার্ড ওরকমভাবে আসেনি, মানে পুরোটাই হচ্ছে আপনাকে শুনে শুনে বুঝে বুঝে দেন হচ্ছে অ্যান্সার করতে হয়েছে। এই ক্ষেত্রে হচ্ছে মানে আসলে পার্টস অফ স্পিচ যারা খুব ভালো পারে তাদের এবং যাদের হচ্ছে ভোকাবুলারি অনেক হচ্ছে স্ট্রং, তারা আসলে কোনো সমস্যা বা ঝামেলায় পড়বে না। এই দুইটা ক্ষেত্রে আসলে ফোকাস করা অনেক বেশি জরুরি। আচ্ছা, আমরা পরেরটা শুনি। Along the banks of the many fish streams. Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation that sustains thousands of other types of life forms, from birds to insects and more. যা এখন আসবে আমাদের Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. There is great concern for their survival since এই যে আমি কি বলছিলাম যে প্রেজেন্টলি কারেন্টলির জায়গা হয়তো বা প্রেজেন্টলি বলবে, তাই না? তারা সেটা বলে না, কিন্তু বলছি কি টুডে মানে বর্তমানে। হ্যাঁ, তারপরে এই স্মল নাম্বারের জায়গায় তারা কি বলছে ফিউ ফিউ আইল্যান্ডস, তার মানে কি অনেক স্মল নাম্বারের জায়গায় তারা কি বলছে ফিউ। এই যে মানে অল্টারনেটিভটা দিল, এরপরেই কিন্তু তারা কি বলছে আইসল্যান্ড, তার মানে কি অ্যান্সার হবে আমার আইসল্যান্ড। it is estimated that less আবার than একটু শুনি, 200 হ্যাঁ। on a few islands. There is great concern for their survival since it is estimated তাহলে এখানে আমাদের অ্যান্সার কি আসছে আইল্যান্ডস। আচ্ছা, এরপরে দেখি কি বলে। কই গেল? that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words, their ecosystem. আচ্ছা, এখন কিছু সময় পজ The দিলে greatest threat to the bear's existence threat চলে আসছে। is the loss of its habitat. Over Loss. many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. এই যে কাটিং In ডাউন addition, এ লার্জ they have নাম্বার built অফ roads with কাটিং ডাউন এ লার্জ নাম্বার অফ ট্রিজ, মানে কি ডিফরেস্টেশন, তাই না? আমরা কি জানি যে ডিফরেস্টেশন অর্থ কি আমাদের গাছপালা কেটে ফেলা যেটাকে বলে। হ্যাঁ, এবং শেষের দিকে কি প্রথম দিকে তারা কি বলছিল লস সামথিং লস্ট, এরকমই লস্ট তাই মনে হয় সম্ভবত বলছিল পুরোপুরি সরাসরি। এবং তারপরে গেছে কাটিং এ লার্জ নাম্বার অফ ট্রিজ, মানে কি ডিফরেস্টেশন। আমরা একটা কিন্তু অলরেডি পেয়ে গেছে আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, এরপরে শুনি কি বলে। which have fractured the areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. The logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. All these influences streams has they have built roads which have fractured the areas where the bear. আবার একটু শুনি, হ্যাঁ, আমি হচ্ছে আসলে The আমার greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. এই যে প্রথমে তারা কি হচ্ছে কাটিং ডাউন লার্জ নাম্বার অফ ট্রিজ, যেটা হচ্ছে আমার ডিফরেস্টেশনের সাথে যায়, তাই না? ডিফরেস্টেশনের সিনোনিম বা প্যারাফ্রেজ যেটাকে বলে। অ্যান্ড তারপরে কনস্ট্রাকশনের জায়গায় তারা কি বলছে বিল্ড, মানে কি কনস্ট্রাকশনের সিনোনিম বিল্ড রোডস, তার মানে কি বিল্ডের পরে যেই ওয়ার্ডটা আসছে আমাদের সেটা হচ্ছে রোডস, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই যে এই দুইটার আলোকেই কিন্তু আস্তে আস্তে মানে এই দুটা যখন চলে আসছে তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে না আস্তে আস্তে এটার পরেই হচ্ছে আমার অ্যান্সারটা
চলে আসবে। আচ্ছা, এরপরে পরেরটাই কি বলে একটু শুনি। আমি আসলে একটু আগে চলে গেছিলাম, তো ওটার কারণে মানে ধরতে পারি না। আর তাছাড়া এভাবে বারবার স্ক্রল করে উপরে যাওয়া, আবার হচ্ছে ডাউনে চলে আসার ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে অডিওটা প্লে করার ক্ষেত্রে। এই দিকগুলো একটু lost. ইগনোর The করবেন। logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit নো on লিগ্যাল fishing at the লিমিট, moment. নো লিগ্যাল লিমিট All ফিশিং। these influences have a negative impact on the spirit bear's very existence, which is আবার making একটু শুনি। fishing at the moment হ্যাঁ, along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit লিগ্যাল on লিমিট fishing at the আনরেস্ট্রিক্টেড moment. ফিশিং। All these influences have a negative impact. প্রথমে তারা আনরেস্ট্রিক্টেডের জায়গায় কি বলছে, নো লিগ্যাল লিমিট অফ ফিশিং। তার মানে কি আনরেস্ট্রিক্টেড মানে কোনো ইয়ে নাই, মানে আমার অ্যাক্সেসের যে এই মানে এটা যে রেস্ট্রিক্টেড মানে রেস্ট্রিক্টেড না, এবং সেটার যে অ্যাক্সেসের যে কোনো লিমিট নাই, সেটা কি তারা কিন্তু এখানে ওইভাবে বুঝাইছে যে লিগ্যাল লিমিট। হ্যাঁ, সো এটার পরেই আসছে কোন ওয়ার্ডটা, ফিশিংটা। তার মানে কি আমার এখানে অ্যান্সার কি হবে, ফিশিং। আনরেস্ট্রিক্টেড ফিশিং ইজ অ্যাফেক্টিং দ্য স্যালমন সাপ্লাই, যেটা তাদের জন্য একটা থ্রেটের মতো। হ্যাঁ, এর পরেরটা শুনি। Act on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. ডিসঅ্যাপয়েন্টিংলি লো। And so, what's the Reproduction. situation going forward? ফ্রেজাইল, থ্রেটেন্ড, ঠিক আছে, ফ্রাজাইল, থ্রেটেন্ড। এবং তারা কি বলছে যে তাদের যার কারণে তাদের রিপ্রোডাকশনটার রেট হচ্ছে কি ডিসঅ্যাপয়েন্টিংলি লো। ঠিক আছে, তার মানে কি এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা শুনি, বারবার ঝামেলা হচ্ছে। Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method, which is a Better, positive step. improve. However, these measures alone may আবার not be শুনি এটা, হ্যাঁ। sufficient companies to adopt a better বেটার logging ইমপ্রুভ method, লগিং which is a মেথড। positive step. ঠিক আছে, বেটার, তারা কি বলছে যে এখানে তাদেরকে কি অ্যাডপ্ট করতে হবে, বেটার লগিং মেথড। তাহলে অ্যান্সার আমার এখানে কি হবে, মেথড। হ্যাঁ, এখানে ইমপ্রুভের জায়গায় তারা ইমপ্রুভ তো আর বলেনি, বলছে যে বেটার। তাহলে লগিং কোম্পানিজ মাস্ট ইমপ্রুভ দেয়ার মেথড অফ লগিং। হ্যাঁ, মানে তাদের লগিংয়ের যে মেথডটা সেটা হচ্ছে আমাদেরকে কি ইমপ্রুভ করতে হবে। এবং তারা এখানে ইমপ্রুভ না বলে কি বলছে, বেটার। আমাদের মাঝে মাঝে কী করতে হবে, যে আমার সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এখানে আসলে অনুমান করা যে এটা আসলে আমার সেন্টেন্স অনুযায়ী কোন ওয়ার্ডটা বসালে আমার বিষয়টা আসলে অর্থপূর্ণ হবে। তো এখানে যদি আমরা মেথড বসাই সেক্ষেত্রে কি হয়, আমার সেন্টেন্সটা একদম ঠিকঠাক বসায়, মানে ঠিকঠাক মিনিংফুল হয়। আর একটা বাকি আসছে, দেখি এটা কি বলে। However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit Maintenance. bear's habitat, there also needs to be more emphasis on its expansion. The move is justified as it এখানে আমরা কি বলছিলাম যে অ্যান্ডের আগে যেই শব্দটা থাকবে, অ্যান্ডের পরে কিন্তু ওইটা সম্পর্কিত হচ্ছে একটা অ্যান্সার দিবে। তো এখানে তারা প্রথমে মেনটেনেন্স বলছে, এবং মেনটেনেন্সের পাশাপাশি কি বলছে যে এমফাসিস করতে হবে কিসের উপরে, এক্সপ্যানশনের, হ্যাবিটেটের উপর, মানে স্পিরিট বেয়ারদের টেরিটরি যে বৃদ্ধি, হ্যাঁ, ওই বৃদ্ধিটার উপরে এক্সপ্যানশন করতে হবে। তো আমার মেনটেনেন্সের সাথে মিলায় আমি যদি এখানে চাই মানে দেখতে চাই আসলে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাহলে আমরা এখানে কি করতে হবে,
এক্সপ্যানশন মানে তাহলে এখন যদি আমি পড়ি মেইনটেনেন্স অ্যান্ড এক্সপ্যানশন অফ দ্য স্পিরিট বেয়ার্স টেরিটরি ইজ নিডেড, মানে আমার হচ্ছে কি আমার স্পিরিট বেয়ারের যে টেরিটরিটা ওটার মেইনটেনেন্স এবং এক্সপ্যানশনের উপরে আমার কি করতে হবে, জোর দিতে হবে। তাহলেই হচ্ছে আমাদের মানে ওদের যে মানে থ্রেটের মধ্যে যে আছে ওদের প্রজাতিটা, সেটা থেকে আমরা ওদেরকে রক্ষা করতে পারবো। তো এটাই হচ্ছে আজকের অংশটুকু, যেটা আমি আসলে এভাবে কখনো ভিডিও বানাইনি আইএলটিএসের উপর। তো আজকে মনে হলো যে যেহেতু আমি করছি, একটু প্র্যাকটিস করছি, দেখি আসলে এটা নিয়ে কথা বলা যায় কিনা। এভাবে করলে হয় কি নিজেরও হচ্ছে লাভ হয়, মানে একটু রিভিশন করা হলো বিষয়টা। তারপর হচ্ছে যাদের জন্য করছি তারা হয়তো একটু বুঝবে, যদিও আমি জানি না আমি ঠিকমতো বুঝাইতে পারছি কিনা, কারণ আমার বোঝানো যদিও অতটাও ভালো না। তবে আমারও একটু প্র্যাকটিস হয়ে গেল, নিজে নিজে আবার হচ্ছে হেডফোন ছাড়াই আমি এখন করলাম, প্রায় সবগুলোই ধরতে পারছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা এভাবে চেষ্টা করলে আপনারাও ধরতে পারবেন। জাস্ট কি ওয়ার্ডগুলো একটু মনে রাখবেন, আর হচ্ছে খুব ফোকাস মানে খুব অ্যাটেন্টিভলি হচ্ছে যে আমাদেরকে শুনতে হবে, এবং আমাদের যে সিনোনিম ভোকাবুলারি যে এটা একটু আমাদেরকে স্ট্রং করতে হবে, কেননা এখানে আইএলটিএস মানেই হচ্ছে প্যারাফ্রেজে খেলা। হ্যাঁ, আপনাকে হয়তো বা যে ওয়ার্ডটা বলছে যে বা যে সেন্টেন্সটা বলছে ওটা হচ্ছে সরাসরি দিবে না, ওটা একটু উল্টোভাবে প্যারাফ্রেজ করে দিবে যে এটা এরকম যা হচ্ছে এখানে থাকে বা ওইখানে থাকে, হ্যাঁ ওইভাবে দিবে। সো সবাই একটু ওইভাবে নিজেদের রিডিং পড়বেন খুব ভালোভাবে, বিভিন্ন পেপার আর্টিকেল এগুলো পড়তে থাকবেন, বই সামনে যা আছে ইংলিশ সব পড়তে থাকবেন, দেখবেন আস্তে আস্তে হয়ে গেছে। যদিও আমি খুব একটা এক্সপার্ট না, তবে ট্রাই করলাম, ভালো লাগলো যে সবগুলো আসলে আমিও মানে সবগুলো ধরতে পেরেছি আপনাদের সাথে, হয়তো বা আপনাদের সাথে আপনারাও যেভাবে পেরেছেন আমিও অ্যান্সারগুলো ওইভাবেই ধরতে পেরেছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। দেখি নেক্সটে যদি আবার কোনো প্র্যাকটিস করি ওটা নিয়ে হয়তো বা আবার আপনাদের সাথে বসবো, একসাথে আমরা পড়াশোনা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।